হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার ডাল। খুব ইজি প্রসেস, আমি যেরমভাবে করি সেরমভাবেই দেখাচ্ছি। আপনারাও নিজের নিজের মতন করে করেন সবাই, কিন্তু আমি যেটা করছি আজকে সেটাই শেয়ার করছি। সর্ষের তেল দিলাম, তার সঙ্গে ছোট চামচ 2 চামচ ঘি দিলাম। এবারে আমি এতে জিরে ফোড়ন দেবো, আর 2টো কাঁচা লঙ্কা। ঘিয়ের খুব সুন্দর গন্ধ ছাড়ছে। সর্ষের তেলের সঙ্গে ঘি খুব ভালো হয়। আর তার সঙ্গে দেবো 2টো ছোট এলাচ। এই একটা দিলাম, এই একটা দিলাম, ওতে গন্ধটা খুব ভালো হবে। এইবার আমি এতে একটু টমেটো, একটা ছোট টমেটো, আর একটু আদা, এটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। এই সময় আমি একটু হলুদ আর নুনও দিয়ে দেবো, একটু টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নুন দিলাম, হলুদটা একটু পরেই দিচ্ছি, আগে টমেটোটা গলি। আবার কাঁচা গন্ধটাও চলে যেতে হবে। ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এরকম ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে। দেখুন নখ দিয়ে কাটলেই ভেঙে যাচ্ছে। ভিজিয়ে রাখতেই হবে, আর যদি ভিজিয়ে রাখতে ভুলে যান অথচ খেতে ইচ্ছে করে, তাহলে একটু গরম জলে ভিজিয়ে দিতে হবে। গরম জলে ভিজিয়ে 1-2 ঘন্টা রাখলেই একদম ডাল ভালো করে ভিজে যাবে। টমেটো একদম নরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দেবো, হয়ে যাবে নয়তো। আঁচ কখনো বাড়িয়ে আমি রান্না করি না, কিন্তু যা গরম পড়েছে না, রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না। এবার আমি এতে খুব ঝাঁঝ লঙ্কাটা, একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প দেবো। ভালো করে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গেছে একদম। এইখানে আমি ডালটাকে দিয়ে দেবো, কাঁচা ডাল। ডালটা না কুকারে সেদ্ধ করতে গেলে আমি দেখেছি শুধু ডাল সেদ্ধ, যে কোনো ডালই শুধু সেদ্ধ করতে গেলে নুন হলুদ দিয়েই সেদ্ধ করি, সেই ওপর থেকে জল উঠে এসে জল পড়ে ফেনা পড়ে একদম ম্যাসাকার হয়ে যায়, ভীষণ নোংরা হয়। তো এই বুদ্ধিটা আমার একটা খুঁড়তুতো দিদি আমাকে দিল, যে ডালটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে কুকারে দিবি, দেখবি কোনো রকম মানে ম্যাসাকার হবে না, নোংরা হবে না। সেই থেকে আমি এইভাবেই করি। ভালো করে এটার সঙ্গে এটাকে কষিয়ে নেব।
আমার ভিডিওর সময় অনেক রকম আওয়াজ পাবেন, আমি ভিডিও ভয়েস দিই না, আমি লাইভ করছি, একদম লাইভ করতে করতে আপনার সঙ্গে কথা বলছি আপনাদের সঙ্গে। এরকমভাবে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু আমি খাবার সোডা দিয়ে দেবো, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়। আমার ছোলার ডাল এরকম হয় যে সেদ্ধও হবে অথচ মানে গোটা গোটা থাকবে, একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। আমরা একটু ছোলার ডাল মিষ্টি মিষ্টি খাই, মিষ্টিও দেবো। আগে এটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে কুকারে দেবো, জল দিয়ে নুন মিষ্টি একসঙ্গে দেবো। এখানে মোটামুটি 150 গ্রামের মতন ছোলার ডাল আছে। এইবার আমি এটাকে কুকারে দিয়ে দেবো। আর এই কড়াতেই একটু জল গরম করে এই জলটা দেবো, এই কড়াটাও ধোয়া হয়ে গেল আর গরম জলও হলো। এইভাবে কড়াতে যে মশলাটা লেগে আছে সেটাও ভালো করে আমরা ধুয়ে, খুন্তিটাও ধোয়া হয়ে গেল। খুন্তি ধোয়া জল দিলে বলে রান্নার স্বাদ বেড়ে যায়, এটা মা ঠাকুমাদের আমলের কথা। গরম হোক জলটা, ফিরছি আমি গরম জল নিয়ে। জল ফুটছে দেখুন, এখানে গ্যাসটাকে নিভিয়ে দেবো, দিয়ে এই জলটা ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নুন, স্বাদ মতো নুন, একটু ঘন হবে দেখে দিতে হবে, নুনটা বেশি হলে খাওয়া যায় না। নুন দিলাম, আর একটু গুড় দেবো। ইদানিং খুব শুনছি যে চিনি খাওয়া উচিত নয়, তো ওই জন্য ব্লিঙ্কিট থেকে গুড়ের গুঁড়ো আনিয়েছি। দেখুন গুড়ের গুঁড়ো, তো এইটাই দেবো আমি চিনি না দিয়ে। 1 চামচ, 2 চামচ, এই একটু, আর একটু লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে এটা। এই সময় যা গরম পড়েছে, একটুখানি করে এই গুড়ের জল একটু করে নুন দিয়ে শরীরটাকে ঠান্ডা করবে। এখন এই সব শুনছি চিনি খাওয়া একদম উচিত না। দেখুন এদিকে ফুটছে এটা, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3টে সিটি ফেলবো, কম আঁচেই রাখবো।
ফিরে আসছি রেডি ডাল নিয়ে। ফিরে আসলাম ছোলার ডাল নিয়ে। দেখুন কুকারের ঢাকনা খুলে দিয়েছি, 2টো সিটি মেরেছি। এই যে একটু জল আছে, এটা আমি এখন একটু ফোটাবো, অথচ ডাল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখছেন, এইভাবে আপনারাও রান্না করবেন, খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। কোনো সাজেশন থাকলেও আমাকে জানাবেন, আমি সেটা ফলো করার চেষ্টা করব। আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।